ওকে, তো আমরা এখন আলোচনা করব ওয়েবসাইট অথবা ব্লগ সাইট ক্রিয়েট নিয়ে। মানে এই লেসনে আমি দেখাবো কীভাবে ওয়েবসাইট অথবা ব্লগ সাইট তৈরি করতে হয়, সেটার পূর্ণাঙ্গ আলোচনা আমি এখানে করব। ওয়েবসাইট এবং ব্লগ সাইটের মধ্যে পার্থক্য কী? কার্যকরী দিক থেকে দুইটা একই। মানে ওয়েবসাইটের যে কাজ, ওয়েবসাইটের মাধ্যমে যা করা যায়, ব্লগ সাইটের মাধ্যমেও ঠিক সেই কাজই করা যায়। ওয়েবসাইট সারা পৃথিবী থেকে দেখা যায়, তেমনি ব্লগ সাইটেও সারা পৃথিবী থেকে দেখা যায়। তাহলে পার্থক্য কী? জাস্ট দুইটা জায়গাতে পার্থক্য আমি বলছি। যেমন একটা ওয়েবসাইট হলো ওয়েবসাইট www.abc.com। তাহলে www.abc.com এটা হচ্ছে ওয়েবসাইট, আর ব্লগ সাইট হলো www.abc.blogspot.com। জাস্ট এই শব্দটা এক্সট্রা থাকবে ব্লগ সাইটে, আর সব কিছু সেম। আচ্ছা, তাহলে এটা একটা বিষয়। মানে ব্লগ সাইটের নামের ক্ষেত্রে একটা এক্সট্রা শব্দ থাকবে, হয়তো ব্লগ স্পট, না হয় ওয়ার্ডপ্রেস, না হয় স্কুইডু। মানে যে কোম্পানি আপনাকে ফ্রি হোস্টিং দিবে সেই কোম্পানির নাম এখানে থাকবে। যাই হোক, আমরা হোস্টিং বিষয়ে একটু পরে জানবো। তো এটা একটা বিষয়। মানে ওয়েবসাইট সরাসরি .com বা .org, আর ব্লগ সাইট হচ্ছে blogspot.com। ওকে, আরেকটাও পার্থক্য হলো যে ওয়েবসাইট তৈরি করতে কোনো টাকা পয়সা লাগে না, সম্পূর্ণ ফ্রিতে। ওয়েবসাইট তৈরি করতে টাকা লাগে, আর ব্লগ সাইট সম্পূর্ণ ফ্রিতে তৈরি করা যায়। মানে ওয়েবসাইট তৈরি করতে আপনার কমপক্ষে ৩,০০০ টাকা খরচ হবে, আর ব্লগ সাইট তৈরি করতে কোনো টাকা খরচ হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি তৈরি করতে পারবেন। এবং এটা লাইফ টাইম কোনো রিনিউ করতে হবে না, মানে লাইফ টাইমের জন্য ফ্রি। ওকে, তাহলে এটা পেইড ফর, আর ব্লগ সাইট হলো ফ্রি। তো আশা করি আপনি পার্থক্য বুঝতে পেরেছেন। জাস্ট এই দুটোই পার্থক্য। মানে ওয়েবসাইটের মধ্যে ব্লগ স্পট শব্দটা থাকবে না, আর ব্লগ সাইটের মধ্যে ব্লগ স্পট শব্দটা থাকবে, মানে ওয়েবসাইটের নামে। আর ওয়েবসাইটটা পেইড ফর, ৩,০০০ টাকা পে করতে হবে প্রতি বছর, আর ব্লগ সাইটটা সম্পূর্ণ ফ্রি, এখানে কোনো পেমেন্ট কখনোই করতে হবে না। আপনি ইচ্ছা মতো আনলিমিটেড ব্লগ সাইট আপনি তৈরি করতে পারেন। ওকে, তো আসুন এবার আমরা বিস্তারিত জানি। ওয়েবসাইট তৈরি করার জন্য যেই দুটা জিনিস লাগে, তার একটা হলো ডোমেইন এবং আরেকটা হলো হোস্টিং। তো ডোমেইন এবং হোস্টিং বিষয়গুলো আসলে কি? ডোমেইন হচ্ছে ওয়েবসাইটের নাম। আমি বিষয়টা দেখাচ্ছি। যে কোনো একটা ওয়েবসাইট, সাপোজ এটা প্রথম আলোর ওয়েবসাইট। এই প্রথম আলোর ওয়েবসাইটে এই যে দেখুন নামটা www.prothomaalo.com। এখন সারা পৃথিবীতে এই নামে আর কোনো ওয়েবসাইট থাকবে না। ওয়েবসাইটের নামগুলো ইউনিক। একই নামে দুইটা ওয়েবসাইট কখনোই থাকবে না। এখন এই জিনিসগুলো কীভাবে মেনটেন হয়? এই জিনিসগুলো মেনটেন করে একটা আন্তর্জাতিক সংস্থা। সেই আন্তর্জাতিক সংস্থার নাম হলো আইক্যান। ICANN, আইক্যান। এই আইক্যান হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা যারা ডোমেইন নাম রেজিস্ট্রেশন দেয়। মানে আপনি যদি একটা ওয়েবসাইট খুলতে চান, আপনাকে আইক্যান থেকে $10 বিনিময়ে
একটা নাম কিনতে হবে, মানে একটা নাম রেজিস্ট্রেশন করতে হবে, এবং আইকেন আপনার নামে সেই নাম রেজিস্ট্রেশন করে দিবে। আপনার খরচ হবে $10, তবে $10 বাৎসরিক, মানে প্রতি বছর আপনাকে $10 দিয়ে সেটা রিনিউ করাতে হবে। এটা হলো ডোমেন। তার মানে আপনি যদি একটা ডোমেন নাম নেম রেজিস্ট্রেশন করান, তাহলে এই নামে পৃথিবীর আর কেউ ওয়েবসাইট তৈরি করতে পারবে না, মানে হুবহু এই নামে, যেমন www.prothomalo.com, এই নামে আর কেউ ওয়েবসাইট তৈরি করতে পারবে না। ওকে, মানে হুবহু এই ইউআরএল, বাট একটু স্লাইটলি চেঞ্জ করে করতে পারবে, বাট হুবহু এই ইউআরএল দিয়ে আর পারবে না। হ্যাঁ, ইউআরএল, এটাকে বলে ইউআরএল, ডোমেন নেম, এটার আরেকটা নাম হলো ইউআরএল। ওকে, তাহলে এটা হচ্ছে ডোমেন। তাহলে ডোমেনটা কিনতে হয়, এটার দাম হচ্ছে $10, তবে মাঝে মধ্যে এটা প্রাইস বাড়ে বা কমে। তো এখন আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করতে চান, আপনাকে আইক্যান থেকে ডোমেন কিনতে হবে। এখন আইক্যান তো আমেরিকাতে, আপনি কীভাবে কিনবেন? তো অ্যাকচুয়ালি এখানে অনেক রিসেলার আছে যারা আইক্যান থেকে অনেক বাল্ক অ্যামাউন্টে ওয়েবসাইট ডোমেইন নেম কিনে সেগুলোকে সেল করে। মানে আপনি যদি একটা রেজিস্ট্রেশন করাতে চান, একটা ওয়েবসাইটের ডোমেইন নেম যদি কিনতে চান, তাহলে আপনার নিয়ারেস্ট আপনি অনেক মানে পাবেন, এজেন্সি পাবেন যারা ডোমেইন এবং হোস্টিং ডোমেইন যারা সেল করে, মানে তারা আইক্যান থেকে কিনে আইক্যান থেকে আপনাকে রেজিস্ট্রেশন করে দিবে, তার বিনিময়ে তারা $2-3 প্রফিট করবে। আর তাছাড়া সরাসরি আপনি নেট থেকেও কিনতে পারেন, আবার আপনার লোকাল, আপনার শহরের লোকাল কোনো এজেন্সি থেকেও আপনি কিনতে পারেন। ওকে, তাহলে আশা করি ডোমেন বুঝতে পেরেছেন। ডোমেন হলো ওয়েবসাইটের নামটা। এবার হোস্টিং, হোস্টিং বিষয়টা অ্যাকচুয়ালি কি? যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, তখন এই যে আপনি তো ওয়েবসাইটে অনেক কিছু লিখবেন, এই যে যেমন প্রথম আলো, এখানে অনেক কিছু আছে, প্রায় কয়েক গিগাবাইট তথ্য এখানে আছে, ইনফরমেশন, ভিডিও, অডিও, অ্যানিমেশন, অনেক কিছু এখানে আছে। এখন এই যে এত তথ্য এখানে সংরক্ষিত করা আছে, এই তথ্যগুলো অ্যাকচুয়ালি কোথায়? মানে এই তথ্যগুলো কোনো একটা কম্পিউটারে সেভ করা আছে, যে কম্পিউটারের সাথে 24 আওয়ার্স অনলাইন কানেক্ট করা থাকে, এবং সেই কম্পিউটারকে বলা হয় সার্ভার। মানে সার্ভার হচ্ছে এমন একটা কম্পিউটার যেটা 24 আওয়ার্স ওপেন থাকে, এবং সেই সার্ভারেই এই তথ্যগুলো সেভ করা থাকে। এবং যখনই আমরা প্রথম আলো খুলি, তখন ওই কম্পিউটার থেকে, অর্থাৎ ওই সার্ভার থেকে এই তথ্যগুলো কপি হয়ে আমার কম্পিউটারে আসে, এবং এটাকেই বলা হয় ডাউনলোড। অ্যাকচুয়ালি আমরা ডাউনলোড বলতে যেটা বুঝি, যে ভিডিও অথবা অডিও ডাউনলোড করা, ওইটাও ডাউনলোড। বাট একটা ওয়েবসাইট ওপেন করা, আমরা যদিও বা প্রচলিত অর্থে সেটাকে ব্রাউজিং বলি, বাট অ্যাকচুয়ালি এটাও ডাউনলোড। কারণ সেই কম্পিউটার থেকে, এই প্রথম আলোর যেই সার্ভারে তথ্যগুলো রাখা আছে, সেই সার্ভার থেকে তথ্যগুলো কপি হয়ে আমার কম্পিউটারে আসছে, তাহলে এটাও একটা ডাউনলোড। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রথম আলো খোলার পরও, এটা হলো কপি, মানে প্রথম আলো সার্ভারে যা রাখা আছে সেটার জাস্ট কপি। ওকে, তো এখন এই যে ইনফরমেশনগুলো একটা কম্পিউটারে থাকবে, যে কম্পিউটারটা 24 আওয়ার্স ওপেন থাকবে, ওইটাকে বলা হয় সার্ভার। এখন এই সার্ভারটা, এই সার্ভারের স্পেস, এই সার্ভারের স্পেসকে বলা হয় হোস্টিং। সাপোজ এরকম অনেকগুলো কোম্পানি আছে যারা এরকম অনেক বড় বড় কম্পিউটার বসিয়ে তারা বিজনেস করে। তো ওই তাদের কাছে কি করে, অনেক কোম্পানি যারা ওয়েবসাইট তৈরি করে, সাপোজ প্রথম আলোর জায়গা লাগবে মাত্র 1 জিবি অথবা 2 জিবি। এখন একটা কোম্পানি বসলো, সে কয়েক হাজার জিবি হার্ড ড্রাইভের সার্ভার নিয়ে সে বসছে। এখন সে বিজনেস করে, সে কী করে, যারা ওয়েবসাইট তৈরি করবে তাদেরকে সে হোস্টিং দেয়। হোস্টিং মানে হচ্ছে তার সার্ভারে সে স্পেস দেয়, তার সার্ভারে সে একটা স্পেস দেয়, 1 জিবি অথবা 2 জিবি স্পেস দেয়, জাস্ট তার তথ্যগুলো এখানে যাতে সেভ করতে পারে। তো তাহলে এটা হচ্ছে সার্ভার। এটা সার্ভারটা অনেক বড় বড় কোম্পানি তারা নিজস্ব কম্পিউটারেই নিজস্ব সার্ভার কিনে তারা এটা করে। আবার
আপনি চাইলে যে বিশ্বের যে কোনো কোম্পানি থেকে সার্ভার ভাড়া করতে পারবেন, এবং ম্যাক্সিমাম ওয়েবসাইট সার্ভার ভাড়া করেই চলে। এই যে আমরা যে প্রথম আলো দেখি, হয়তোবা প্রথম আলোর যে তথ্যগুলো এগুলো রাখা যায় আমেরিকার কোনো একটা সার্ভারে, আমেরিকার কোনো একটা কম্পিউটারে। তা আমরা বারবার যখন সেটাকে আমরা যখন ওপেন করি, তখন সেই আমেরিকার সার্ভার থেকেই আমাদের এখানে আসে। ওকে, তো এটা হচ্ছে হোস্টিং। তাহলে হোস্টিং হচ্ছে এমন একটা কম্পিউটার যে কম্পিউটারে ওয়েবসাইটের তথ্যগুলো সংরক্ষিত করা থাকবে। তাহলে ওইটা হচ্ছে হোস্টিং। এবং এই হোস্টিংয়ের জন্য সেই হোস্টিং কোম্পানিকে, মানে যে কোম্পানি সার্ভার বসিয়ে হোস্টিংয়ের বিজনেস করছে, সেই হোস্টিং কোম্পানিকে প্রতি বছর একটা পেমেন্ট করতে হয়, এবং সেই পেমেন্টটা হলো আনুমানিক 2000 টাকা। এটা কম বেশ হতে পারে, বাট 1 GB অথবা 2 GBর জন্য আনুমানিক 2000 টাকা। তো আপনি যদি একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনার একটা ডোমেইন লাগবে, মানে একটা ওয়েবসাইটের নাম লাগবে, এবং আপনার পৃথিবীর যে সার্ভারে আপনি রাখবেন, মানে পৃথিবীর কোন একটা সার্ভারে আপনার তথ্যগুলোকে রাখতে হবে, মানে আপনার ওয়েব পেজগুলোকে রাখতে হবে। তাহলে সেটাকে বলা হয় হোস্টিং। তাহলে আপনার ডোমেইনের জন্য লাগবে 1000 টাকা, এবং হোস্টিংয়ের জন্য লাগবে আনুমানিক 2000 টাকা। তো সব কিছু মিলিয়ে আপনার আনুমানিক খরচ হবে 3000 টাকা। আপনি যদি ওয়েবসাইট ডিজাইন করেনও, আপনি ডিজাইনার, তারপরে আপনার 3000 টাকা খরচ হবে ডোমেন এবং হোস্টিংয়ের জন্য। এটা প্রতি বছর খরচ করতে হবে, মানে প্রতি বছর 3000 টাকা দিয়ে আপনাকে রিনিউ করতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন আমরা ওয়েবসাইট কি, এবং ওয়েবসাইট তৈরি করার জন্য কি কি লাগে এবং কত খরচ হয়। ওকে, এবার আমরা বুঝবো ব্লগ সাইট নিয়ে। তো আমি প্রথমেই বলেছি ব্লগ সাইট হচ্ছে ফ্রি। ব্লগ সাইট তৈরি করতে কোনো টাকা লাগে না। কেন লাগে না? এই যে আমরা ওয়েবসাইট তৈরি করার সময় ডোমেন এবং হোস্টিং নিই, মানে ওয়েবসাইটের নাম প্লাস স্পেসটা আমাদেরকে কিনতে হয়। এখন কিছু কোম্পানি আছে যারা এই ডোমেন এবং হোস্টিং আমাদেরকে ফ্রি দেয়। যেমন যেমন ব্লগার, আমি এখানে দেখাচ্ছি, blogger.com, এখানে আরও আছে ওয়ার্ডপ্রেস, www.blogger.com, www.squidoo.com, hubpages.com, webly.com, wordpress.com। এই যে এছাড়া আরও অনেকগুলো কোম্পানি আছে যে কোম্পানিগুলো আমাদেরকে কী করে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন দেয় এবং সম্পূর্ণ ফ্রিতে হোস্টিং দেয়, এবং এগুলা কখনো রিনিউ করাতে হয় না। এগুলো আমরা লাইফ টাইম ইউজ করতে পারি, এবং এগুলোর কার্যকারিতা আমাদের আমরা কিনে যে ডোমেইন হোস্টিং ইউজ করি অনেক ক্ষেত্রে তার চেয়ে ভালো, মানে ফ্রিগুলা। কারণ ব্লগার হচ্ছে গুগলের সার্ভার, মানে গুগলের একটা সার্ভিস ব্লগার, মানে গুগল আমাদেরকে ফ্রিতে ডোমেন এবং হোস্টিং দেয়। তো যার ফলে অন্যান্য যে আমরা যে টাকা দিয়ে যে ডোমেন এবং হোস্টিং কিনি তার চেয়ে অনেক বেশি রিলায়েবল হলো গুগলের হোস্টিং। কিন্তু তারপরও মানুষ কেন ওয়েবসাইট তৈরি করে, মানুষ কেন ব্লগ সাইট তৈরি করে না বড় বড় কোম্পানিগুলোর জন্য? কেন? মনে করুন গ্রামীণ ফোনের একটা কোম্পানি, আমি কথাটা বলছি এই কারণ আমি প্রথমে বলেছিলাম যে দুইটার কার্যকারিতা একই। যেমন আপনার ওয়েবসাইটও সারা পৃথিবী থেকে দেখা যাবে, ব্লগ সাইটও সারা পৃথিবী থেকে দেখা যাবে। ওয়েবসাইট তৈরি করতে টাকা লাগে, ব্লগ সাইট তৈরি করতে টাকা লাগে না। ওয়েবসাইটের যে হোস্টিং, ব্লগ সাইটের হোস্টিং তার চেয়ে ভালো। তারপরও মানুষ ব্লগ সাইট কেন ব্যাপকভাবে ইউজ করে না, অথবা কোনো কোম্পানি কেন ব্যাপকভাবে ইউজ করে না? দেখুন, এই যে www.abc.com এটা ওয়েবসাইট, www.abc.blogspot.com এটা ব্লগ সাইট। এই ব্লগস্পট শব্দটা দেখলেই মানুষ বুঝবে কি এটা একটা ফ্রি সাইট, ফ্রি ওয়েবসাইট। তো এখন কোনো একটা রেপুটেড কোম্পানি যদি এই ফ্রি ওয়েবসাইট তৈরি করে মাত্র 3000 টাকা বাঁচানোর জন্য ফ্রি ওয়েবসাইট তৈরি করে, তাহলে মানুষের মধ্যে তাদের সম্পর্কে একটা নেতিবাচক ধারণা তৈরি হবে, তাদের রেপুটেশন প্রবলেম হবে। তো সেই জন্য তারা ফ্রি ওয়েবসাইট তৈরি না করে তারা মানে মূল ডোমেন এবং হোস্টিং কিনে করে। এছাড়া এই ফ্রি হোস্টিংয়ে কিছু লিমিটেশন আছে, এখানে ইচ্ছা মতো করে নিজের মতো করে সম্পূর্ণ করা যায় না। এখানে ওরা অনেকটা যা ডিজাইন করে দেয় অনেকটা সেই ফরম্যাটেই করতে হয়, মানে সম্পূর্ণ নিজের মতো করে ওয়েবসাইটে তৈরি করা যায় না। কিছু লিমিটেশনস এখানে আছে ব্লগ সাইটে। ওয়েবসাইটে সম্পূর্ণ আপনি নিজের মতো করে
করতে পারবেন। ওকে, তো এখন আমরা আমাদের ব্যক্তিগত প্রয়োজনে অথবা আমাদের ছোটোখাটো ব্যবসায়িক প্রয়োজনে অথবা অন্য অন্য অনেক প্রয়োজনে আমরা এই ওয়েবসাইট তৈরি করতে পারি, মানে ব্লগ সাইট তৈরি করতে পারি। সম্পূর্ণ ফ্রিতে আমরা ব্লগ সাইট তৈরি করতে পারবো। তো আমি এই লেসনে সেটাই দেখাবো যে ব্লগ সাইট কীভাবে তৈরি করতে হবে। তো আমরা ব্লগ সাইট তৈরি করার জন্য যেখানে যাব, আমরা এই কোম্পানিগুলো আমাদেরকে ডোমেন এবং হোস্টিং ফ্রিতে দিবে। ওকে, তো আসুন আমরা আমি এটা দিয়ে দেখাচ্ছি ব্লগার। এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস। ব্লগার দিয়ে কীভাবে আপনি ওয়েবসাইট তৈরি করবেন। তো আসুন দেখা যাক। আমরা প্রথমে যাব ব্লগারে, www.blogger.com। আমরা এখান থেকে লগ ইন করবো। আমাদের জিমেলের আইডি দিয়ে। আমি লগ ইন করছি। সালমান খান 2324। আপনি আপনার জিমেলের আইডি দিয়ে এটা লগ ইন করবেন। যেহেতু এটা গুগলের একটা প্রোডাক্ট, মানে গুগলের একটা সার্ভিস, আর গুগলের যত সার্ভিস সবগুলোতে আমরা জিমেল আইডি দিয়ে আমরা লগ ইন করব। হ্যাঁ, চলে এসছে ব্লগার। তো এখান থেকে আমরা নতুন একটা ওয়েবসাইট তৈরি করব। নতুন ওয়েবসাইট তৈরি করার জন্য আমরা ক্লিক করব, ইউ জাস্ট ক্লিক অন নিউ ব্লগ, মানে আমরা নতুন একটা ব্লগ তৈরি করতে চাচ্ছি। ব্লগ, নিউ ব্লগ। দেখুন যেই উইন্ডোটা আসলো, এখান থেকে আমরা টাইটেল লিখব, টাইটেল এবং অ্যাড্রেস। টাইটেলটা কি? সাপোজ আমি ট্রাভেল নিয়ে একটা সাইট তৈরি করব, ট্রাভেল ফর লাইফ, আর অ্যাড্রেস দিলাম ট্রাভেল ফর লাইফ বিডি। দেখুন আমি এটা যে লিখলাম যে টাইটেল ট্রাভেল ফর লাইফ, এটা কোথায় দেখাবে? এটা দেখাবে হেডিংয়ে। টাইটেল মানে হচ্ছে হেডিং, মানে আমি যে ওয়েবসাইটটা তৈরি করব সেই ওয়েবসাইটের হেডিংয়ে বড় করে দেখাবে। যেমন এখানে যেমন লেখা আছে বড় করে প্রথম আলো, ঠিক আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি, আমি যে ব্লগ সাইটটা তৈরি করছি, সেটার হেডিংয়ে বড় করে দেখাবে ট্রাভেল ফর লাইফ। এরপর হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেসটা কি? অ্যাড্রেস হলো ইউআরএলটা, মানে ওয়েবসাইটের নামটা। এই যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি www.prothomalo.com। এটা হচ্ছে ইউআরএল বা অ্যাড্রেস, মানে ওয়েব অ্যাড্রেস। ঠিক তেমনি আমরা যে ওয়েবসাইটটা তৈরি করছি সেই ওয়েবসাইটের অথবা ব্লগ সাইটের অ্যাড্রেস হলো www.travelforlifevd.blogspot.com। আমি www এখানে আগে লেখার প্রয়োজন হয় না, মানে www অটোমেটিক্যালি আসবে, এটা আপনাকে লিখতে হবে না। যদি আপনি লেখেন তাহলে কিন্তু ডাবল হয়ে যাবে, প্রবলেম হবে। আপনি www এখানে লিখবেন না, এটা অটোমেটিক্যালি আসবে। তাহলে দেখুন আমাদের যে ওয়েবসাইটটা তৈরি হলো ট্রাভেল ফর লাইফ বিডি। আমি একটু বিষয়টি লিখে দেখাচ্ছি। www.travelforlifebd.blogspot.com। দেখুন এই যে www আমাদের আগে থেকে দেওয়া আছে, এটা আপনাকে লিখতে হবে না। .blogspot.com এটাও আপনাকে লিখতে হবে না, এগুলো আগে থেকে দেওয়া আছে। আপনি জাস্ট ফিল আপ করবেন কি এই এটুকুই হচ্ছে আপনার লেখার দায়িত্ব। বাকিগুলো অটো লেখা হয়ে যাবে, মানে বাকিগুলো আপনি এখানে www লেখারও চেষ্টা করবেন না, .blogspot.com লেখার চেষ্টা করবেন না। আপনি জাস্ট লিখবেন মাঝখানের অংশটা। তাহলে আমি এখানে মাঝখানের অংশটা লিখলাম ট্রাভেল ফর লাইফ বিডি। তো আমি যখন ওয়েবসাইটটা খুলবো তখন আমি লিখবো কি www.travelforlifebd.blogspot.com। ওকে,
তো আশা করি বুঝতে পেরেছেন টাইটেল কি এবং অ্যাড্রেস কি। এরপর হচ্ছে টেমপ্লেট। এখানে আমরা প্রাথমিকভাবে কিছু টেমপ্লেট আমরা সিলেক্ট করব। এখানে কিছু টেমপ্লেট দেওয়া আছে। মনে করুন আমরা এই টেমপ্লেটটা সিলেক্ট করব, অথবা আমরা এই টেমপ্লেটটা সিলেক্ট করব। এখানে অ্যাকচুয়ালি টেমপ্লেট আপনি আপনার মনের মতো করে টেমপ্লেট দিতে পারবেন যেভাবে আপনি চান। তবে প্রাথমিকভাবে আপনাকে এখানে যেগুলো ডিফল্ট দেওয়া আছে সেখান থেকে একটা সিলেক্ট করতে হবে। পরবর্তীতে আপনি এটা চেঞ্জ করতে পারবেন। আমি চেঞ্জ করে দেখাবো। তাহলে আমি প্রথমে এটা সিলেক্ট করছি। তাহলে আমি টাইটেল লিখলাম, ওয়েবসাইটের অ্যাড্রেস লিখলাম এবং টেমপ্লেট সিলেক্ট করলাম। টেমপ্লেট মানে হচ্ছে আমার ওয়েবসাইটের যে ডিজাইনটা কেমন হবে। ওকে, টেমপ্লেট সিলেক্ট করার পরে দেন ক্রিয়েট ব্লগ। এই যে ক্রিয়েটিং এ ব্লগ ক্রিয়েট হচ্ছে, একটু পরে ক্রিয়েট হয়ে যাবে। ট্রাভেল ফর লাইফ ওয়াজ ক্রিয়েটেড সাকসেসফুলি, ক্রিয়েট হয়ে গেল। এখন দেখুন আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করলাম, আমরা ডোমেইন এবং হোস্টিং নিয়েছি। আমরা গুগল থেকে হোস্টিং নিয়েছি এবং গুগল থেকে ডোমেইন নেমও নিয়েছি। তাহলে আমাদের ডোমেইন নেমের নাম হলো এটা, ট্রাভেল ফর লাইফ। আমি দেখাচ্ছি, আমি যেটা ওখানে অ্যাড্রেসে লিখেছিলাম www.travelforlifebd.blogspot.com, এটা হচ্ছে আমাদের ডোমেইন নেম। তাহলে আমরা ডোমেইন নেমও নিয়েছি, আর গুগল আমাদেরকে প্রায় 5 GB হোস্টিংও দিয়েছে। আমরা ডোমেইন নেম নেওয়ার সাথে সাথে গুগল আমাদেরকে হোস্টিং দিয়েছে। তাহলে ডোমেইন এবং হোস্টিং আমি নিয়ে নিলাম গুগল থেকে ফ্রিতে। তাহলে আমি এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে গুগল থেকে কীভাবে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নেব। তাহলে আমি ডোমেইন এবং হোস্টিং নিয়ে নিলাম। তার মানে আমি একটা পেস্ট ওয়েবসাইট তৈরি করলাম যেটা এখনো ব্ল্যাঙ্ক। এখন আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম সেটা কোথায় সেভ করা আছে? এটি সেভ করা আছে গুগলের সার্ভারে। এখন সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে ল্যাপটপ, ডেস্কটপ, মোবাইল, ট্যাবলেট, যে কোনো ডিভাইস দিয়ে সেটা সার্চ করলেই, মানে ওয়েবসাইটের নামটা লিখে সার্চ করলে সেটা পাওয়া যাবে। এবং যে কোনো দেশ থেকে, সেটা বাংলাদেশ হোক, আমেরিকা হোক অথবা সোমালিয়া হোক। দেখুন এখন সারা বিশ্ব থেকে কেউ যদি এইভাবে লেখে www.travelforlife.blogspot.com, এই যে আমাদের ওয়েবসাইটটা খুলে যাচ্ছে। আমরা একটু আগে যে সাইটটা তৈরি করেছিলাম, ট্রাভেল ফর লাইফ, এখানে বিডি হবে, ট্রাভেল ফর লাইফ বিডি। ওই যে ট্রাভেল ফর লাইফ নামে আরেকটা সাইট আছে, সেটা ওপেন হয়েছে, বাট আমাদের সাইটটা ছিল ট্রাভেল ফর লাইফ বিডি। আমাদের সাইটটা এখন ওপেন হবে। ওপেন হয়েছে। ওকে, তো আমরা ওয়েবসাইটটাকে যদি একটা বই মনে করি, তো আমরা এখন যেটা পেলাম এটা হচ্ছে বইয়ের জাস্ট ঢাল, মানে কাভার পেজ, উপরের এবং নিচের দুইটা কাভার পেজ। মানে বইয়ের সবগুলো কাগজেই এখনো কোনো কাগজ এখনো অ্যাড করা হয়নি, মানে বইটার আমরা জাস্ট কাভার পেজটা পেলাম। এখন আমরা এখানে ইনফরমেশন অ্যাড করব। তো এখন আমরা এখানে ইনফরমেশন অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখুন আমরা এই যে আপনি যখন আপনার কম্পিউটার থেকে ওপেন করবেন তখন আপনি এই অবস্থায় পাবেন। এটা সাইন ইন অবস্থায় আছে, আমি সাইন আউট করে দিচ্ছি। তাহলে আপনি নতুন যে ওয়েবসাইটটা তৈরি করলেন, আমি সেটা আরেকবার খুলে দেখাচ্ছি। www.blogger travelforlife.blogspot.com, travelforlifebd.blogspot.com। হ্যাঁ, এটা খুলে গেল। এখন আমরা যেহেতু এখানে এডিট করব, এডিট করার জন্য আপনাকে সাইন ইন করতে হবে, সাইন ইন। তো সাইন ইন ছাড়া এখানে কোনো রকম কোনো এডিট করা যাবে না।
তো সুতরাং সারা পৃথিবী থেকে সবাই আপনার ওয়েবসাইটটা দেখতে পারবে, কিন্তু কেউ সেখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না, কোনো কিছু অ্যাড করতে পারবে না। কে পারবে? আপনিই পারবেন। আর আপনাকে এটা পারতে হলে কী করতে হবে? আপনাকে সাইন ইন করতে হবে, মানে ওয়েবসাইটের ভিতরে ঢুকতে হবে। এই যে সাইন ইন, আপনি কি দিয়ে সাইন ইন করবেন? আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে। দেখুন আমি সাইন ইন করছি, সাইন ইন। আমি সাইন ইন করে ভিতরে ঢুকছি। এই যে দেখুন এটা আসলো। আমরা যেটা করেছিলাম এটা ট্রাভেল ফর লাইফ। এখন দেখুন এটা আমি কি করব, ট্রাভেল ফর লাইফ, আমি এটাকে এডিট করব, মানে এখানে আমি নতুন কোনো কিছু লিখব। তো নতুন কোনো কিছু লেখার জন্য আমি প্রথমে ব্লগটা দেখব, ভিউ ব্লগ। আমি একটা বিষয় এখানে দেখাচ্ছি যে আপনি এভাবে অনেকগুলো ব্লগ এখানে তৈরি করতে পারেন। যেমন আমি এর আগেও কয়েকটা ওয়েবসাইট, কয়েকটা ব্লগ এখানে তৈরি করেছিলাম। এই যে এইমাত্র যেটা করলাম সেটা হচ্ছে ট্রাভেল ফর লাইফ, ট্রাভেল গাইড। এর আগে যেটা তৈরি করেছি কোয়ালিটি শার্ট ফর জেন্টস, স্কিন কেয়ার, এই সবগুলা ওয়েবসাইট আমি তৈরি করেছি। আপনি এখানে অনেকগুলো সাইট আপনি তৈরি করতে পারবেন একটা জিমেল আইডি দিয়ে। তো আপনি ব্লগার ওপেন করার পর মানে ব্লগার লগ ইন করার পর আপনি সবগুলো সিরিয়ালে দেখবেন। তো দেখুন আমি এখন এই একটু আগে যেটা তৈরি করলাম এখানে আমি ইনফরমেশন অ্যাড করব। তাহলে আমি প্রথমে ভিউ ব্লগে ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে আসলাম। এখানে আসলে আমি এটা ওপেন অবস্থায় পেলাম। দেখুন এখন ওপেন অবস্থায় আছে। অ্যাকচুয়ালি আমি যখন প্রথমে এসেছিলাম তখন ওপেন অবস্থায় ছিল। আমি অ্যাকচুয়ালি আপনাকে বোঝানোর জন্য আমি সাইন আউট করে আবার সাইন ইন করেছি। তো আপনি ইচ্ছামতো এটাকে চেঞ্জ করতে পারবেন, ইচ্ছামতো এখানে ইনফরমেশন অ্যাড করতে পারবেন, এবং যখন আপনি কাজ শেষ করবেন তখন আপনি সাইন আউট করে দিবেন। সাইন আউট করার পরে আর কেউ সেখানে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। ঠিক আমরা ফেসবুক যেরকম সাইন ইন করে ঢুকি এবং সাইন আউট করে বের হয়ে যাই, তো আপনার ফেসবুকের পেজটা অন্য কেউ দেখতে পারবে, বাট অন্য কেউ চেঞ্জ করতে পারবে না। ঠিক তেমনি আপনার ব্লগারও আপনার ওয়েবসাইটও সবাই দেখতে পারবে, বাট কেউ চেঞ্জ করতে পারবে না। চেঞ্জ করতে পারবেন শুধু আপনি। আর কি দিয়ে? সাইন ইন করার জন্য লাগবে জিমেল আইডি এবং জিমেল পাসওয়ার্ড। ওকে, তো আমি এখানে এখন কি করব? আমরা একটা ওয়েবসাইট তৈরি করলাম যেটা এখনো ব্ল্যাঙ্ক। এখন আমি এই ব্ল্যাঙ্ক ওয়েবসাইটে আমি টেক্সট অ্যাড করব, ইমেজ অ্যাড করব, ভিডিও অ্যাড করব। আমরা ওয়েব পেজের যে এলিমেন্টসগুলা, মানে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলা, কন্টেন্ট বলতে কি বুঝি? কন্টেন্ট মানে হচ্ছে ওয়েবসাইটে যা থাকে। তো ওয়েবসাইটে যা থাকে টেক্সট, ইমেজ, ভিডিও এবং লিঙ্ক, আমরা এই ওয়েব কন্টেন্টগুলোকে আমরা অ্যাড করব। তো দেখুন প্রথমে আমরা টেক্সট অ্যাড করি। দেখুন টেক্সট অ্যাড করার জন্য আমরা যাব এখানে নিউ পোস্ট। দেখুন নিউ পোস্ট উপরে ডান পাশে নিউ পোস্টে ক্লিক করলাম। আমরা এখানে একটা বক্স পেলাম। এখানে আমি ইচ্ছে মতো টেক্সট লিখি। আমি জাস্ট ডেমো টেক্সট লিখে দেখাচ্ছি, জাস্ট আপনাকে বোঝানোর জন্য। আপনি আশা করি এই বিষয়টা বুঝতে পারবেন। এখানে আমি ইচ্ছে মতো টেক্সট লিখতে পারবো, টেক্সট লিখলাম। ওকে, এরপর হচ্ছে আমি দেব ছবি, ইমেজ। তো দেখুন আমি যেহেতু ট্রাভেল নিয়ে সাইট তৈরি করছি, আমি ইমেজগুলো একটু কালেকশন করে নিই। আপনারা গুগল ইমেজ থেকে যে কোনো ইমেজ কালেক্ট করতে পারবেন। কক্সবাজার,
সেভ ইমেজ অ্যাজ পিকচার, ওকে। আমরা দুইটি ইমেজ আমরা কালেক্ট করলাম, যেগুলো আমরা পিকচার ড্রাইভে রাখলাম। যাই হোক, এটা আমাদের মূল বিষয় না। ইমেজগুলো সাপোজ আপনার কম্পিউটারে আছে, এখন আপনি কি করবেন, ইমেজগুলো আপনি ওয়েব পেজের মধ্যে নিয়ে আসবেন। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব ইমেজে। এই যে দেখুন উপরে আমরা একটা বার দেখতে পাচ্ছি। আচ্ছা, তার আগে বলে নিই, আমরা যে টেক্সটগুলোকে আমরা ইচ্ছে মতো মডিফাই করতে পারবো। আমরা ইচ্ছে মতো বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আন্ডারলাইন করতে পারবো। আপনি যেভাবে চান সেটাই আপনি করতে পারবেন। ইচ্ছে মতো আপনি কালার চেঞ্জ করতে পারবেন, যে রেড হয়ে গেল। তারপর মার্কার করতে পারবেন। মানে আমরা এমএস ওয়ার্ডে যত ধরনের এডিটিং করতে পারি, সব ধরনের এডিটিং আপনি এখানে করতে পারবেন। ওকে, এরপর হলো ইমেজ। হ্যাঁ, যেটা বলছিলাম, সাপোজ আমি এখানে একটা ইমেজ দেব। তো ইমেজটা কীভাবে দেব দেখুন। আমি কার্সারটা প্রথমে এখানে রাখলাম, রাখার পরে জাস্ট ক্লিক অন ইমেজ, ইনসার্ট ইমেজ। দেখুন একটা ইমেজ এসছে, ইনসার্ট ইমেজ। আমি এখানে ক্লিক করলাম। এখানে জাস্ট আমি ইমেজটা অ্যাটাচ করব। এই যে দেখুন বাম পাশে অনেকগুলো লিস্ট আছে, আপলোড ফ্রম দিস ব্লগ, ফ্রম পিকাসা ওয়েব, মানে ফ্রম ইউর ফোন, ফ্রম ইউর ওয়েব ক্যাম। আপনি অনেক জায়গা থেকে ইমেজটা কালেক্ট করতে পারবেন। বাট আপনি যদি চান যে আপনার পিসি থেকে, আপনার পিসিতে যেটা সেভ করা আছে সেখান থেকে আপনি কালেক্ট করবেন, তাহলে ইউ জাস্ট ক্লিক অন চুজ ফাইল। আমি চুজ ফাইল ক্লিক করলাম। তারপর দেখুন অনেকগুলো অপশন এসছে। আমার এবার পিসিটা আমি দেখতে পাচ্ছি। সাপোজ এই যে এখান থেকে আমি পিকচারটা নেব, আমার পিকচারটা অ্যাড হচ্ছে। পিকচারটা অ্যাড হয়ে গেল। এরপর আমি ক্লিক করব অ্যাড সিলেক্টেড। দেখুন পিকচারটা এখানে চলে এসছে, মানে পিকচারটা আমার কম্পিউটার থেকে ওয়েবসাইটে চলে আসলো। এখন এই পিকচারের উপর ক্লিক করার পরে আমি নিচে কিছু অপশন পাচ্ছি, স্মল, মিডিয়াম, লার্জ, এক্সট্রা লার্জ, এই কিছু অপশন পাচ্ছি। রাইট, অ্যাড ক্যাপশন, যেমন অ্যাড ক্যাপশন আমি এখানে অ্যাড করে দিলাম, ক্যাপশন ফ্রম কক্সবাজার সি বিচ, মানে আমি যেটা লিখতে চাচ্ছি। এরপর দেখুন ওই যে রাইট লেফট, আমি এটা লার্জ করলাম, এক্সট্রা লার্জ। এরপর প্রপার্টিস, রিমুভ, আপনি এই যে রিমুভ, যে কোনো সময় এটাকে রিমুভ করতে পারবেন। তো দেখুন অনেকগুলো অপশন আমরা দেখছি, মানে এডিটিং অপশন। আপনি জাস্ট ইমেজের উপরে ক্লিক করলেই আপনি এডিটিং অপশনটা পাবেন। তো আমি একটা ইমেজ নিয়ে আসলাম। ঠিক এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো ইমেজ এখানে নিয়ে আসতে পারবেন। আমি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসছি। আমি এই যে ইমেজে ক্লিক করলাম, প্রথমে আমি জায়গাটা সিলেক্ট করলাম কোন জায়গায় আমি ইমেজটা বসাবো। দেন আমি ইমেজে ক্লিক করলাম, দেন এখানে ক্লিক করব আপলোড, সরি চুজ ফাইল। চুজ ফাইল থেকে জাস্ট ইমেজ টু, এই যে ইমেজটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পরে আমরা জাস্ট ক্লিক করব অ্যাড সিলেক্টেড। আপলোড হয়ে গেল, জাস্ট অ্যাড সিলেক্টেড। আপনি সবগুলো একটা একটা করে আনতে পারেন, আবার অনেকগুলো একসাথে নিয়ে আসতে পারবেন। আমি ইমেজটাকে বড় করছি, ক্লিক করলাম এক্সট্রা লার্জ। ওকে, আচ্ছা আবার ক্লিক করে আপনি এখানে কোনো ক্যাপশনও লিখতে পারেন। ক্যাপশন আমি লিখছি। ওকে, তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইমেজ কীভাবে নিয়ে আসতে হবে, মানে টেক্সট কীভাবে অ্যাড করতে হবে এবং ইমেজ কীভাবে অ্যাড করতে হবে। আপনি আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আমি দেখাবো ভিডিও কীভাবে অ্যাড করবেন, ভিডিও এবং লিঙ্ক কীভাবে দিবেন।
তো দেখুন ভিডিও কীভাবে আপনি অ্যাড করবেন। সাপোজ আমি চাচ্ছি এখানে আমি একটা ভিডিও অ্যাড করব। সাপোজ এই জায়গাতে আমি এখানে একটা ভিডিও অ্যাড করব। তো দেখুন আমি ভিডিওটা কম্পিউটার থেকে অ্যাড করতে পারি, আবার ইউটিউব থেকে সরাসরি অ্যাড করতে পারি। আমি আমার কম্পিউটার থেকে একটা ভিডিও এনে আমি দেখাচ্ছি। তো ভিডিও আনার জন্য আমি জাস্ট ক্লিক করব কোথায়, এই যে এখানে ইনসার্ট এ ভিডিও। ছবি আনার জন্য ইনসার্ট এ পিকচার, ইনসার্ট ইমেজ, এবং ভিডিও আনার জন্য ইনসার্ট এ ভিডিও। আমি জাস্ট এখানে ক্লিক করছি। তবে তার আগে আপনাকে পয়েন্ট স্পেসটা সিলেক্ট করতে হবে যে কোথায় আপনি ভিডিওটা অ্যাড করবেন। আমি কার্সরটা এখানে রাখলাম, দেন আমি ক্লিক করলাম ইনসার্ট এ ভিডিও। তারপর দেখুন এই যে চুজ এ ভিডিও টু আপলোড। আমি একটা ভিডিও চুজ করছি। আমি একটা ভিডিও আপলোড করছি আমার কম্পিউটার থেকে। চুজ এ ভিডিও টু আপলোড ক্লিক করলাম। তারপর আমি কম্পিউটার থেকে সেটা সিলেক্ট করছি। এই যে এই ভিডিওটা আমি মানে আমার ওয়েবসাইটে আপলোড করব। সিলেক্ট করলাম, করার পরে জাস্ট ওপেন। এখানে দেখুন অ্যাকচুয়ালি এটা দুইটাই সেম। আমরা পিকচার যেভাবে আমরা আপলোড করছি, ভিডিও টু সেম। ভিডিওটা সিলেক্ট করলাম, দেন ক্লিক অন ওপেন। দেন এখনই কাজ শুরু হবে। এই যে ভিডিওটা আপলোড হচ্ছে। সরি, আমরা এখানে ক্লিক করব আপলোডে। আপলোড, এই যে আপলোডিং হচ্ছে, এই যে আপলোডিং ভিডিও। তো ভিডিওটা আপলোডিং হতে থাকবে, একটু সময় লাগবে, 2-3 মিনিট পর ভিডিওটা আপলোড হয়ে যাবে। দেখুন আমাদের ভিডিওটি আপলোডিং হচ্ছে। এখন হচ্ছে প্রসেসিং, একটু পরেই হয়ে যাবে। দেখুন আমাদের ভিডিওটি আপলোড হয়ে গেল। এই যে এটা চলে আসলো। তাহলে আমরা এখানে দেখালাম যে আপনি কীভাবে ওয়েবসাইটে টেক্সট অ্যাড করবেন এবং টেক্সটকে কীভাবে মডিফাই করবেন। আমরা এমএস ওয়ার্ডে যে এডিটিং অপশনগুলো দেখেছি, সেই সবগুলো এডিটিং অপশন এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা কীভাবে ইমেজ নিয়ে আসবো, আমরা ইমেজ কীভাবে নিয়ে আসবো এবং ইমেজকে কীভাবে আমরা এডিট করব। তারপর আমরা কীভাবে ভিডিও নিয়ে আসবো, টেক্সট, ইমেজ, ভিডিও। ওকে, এরপর আমি দেখাবো লিঙ্ক, কীভাবে আমরা লিঙ্ক তৈরি করব। সাপোজ আমি চাচ্ছি মনে করুন এখানে কেউ লিখলো বাংলাদেশ নিউজ। বাংলাদেশ নিউজে ক্লিক করার সাথে সাথে সে চলে যাবে প্রথম আলোতে। আমি কালারটা চেঞ্জ করছি। বাংলাদেশ নিউজ। আমি ফন্ট সাইজটা একটু বড় করছি। ওকে, আমি আরেকটা শব্দ লিখি, ফ্রেন্ডস। ওকে, সাপোজ আমি অনলাইন জব। অনলাইন জব লিখলে সে সরাসরি চলে যাবে ওডেক্সে। তো দেখুন আমি এই বাংলাদেশ নিউজ এই শব্দটার সাথে, এই শব্দগুলোর সাথে আমি অ্যাড করব কি প্রথম আলোকে। মানে কেউ যদি এই লেখাগুলোর উপরে ক্লিক করে তাহলে সে সরাসরি চলে যাবে প্রথম আলোর ওয়েবসাইটে। আমরা এটা দেখি, আমরা বিভিন্ন সাইটে এই লিঙ্কের বিষয়টা দেখি। আমরা অনেক লিঙ্কে এর আগে ক্লিকও করেছি, মানে আপনি অনেক লিঙ্কে আপনি ক্লিক করেছেন। তো এখন আমি দেখাবো যে কীভাবে আপনি লিঙ্কগুলো তৈরি করবেন। তো আমরা এখন এমন ব্যবস্থা করতে যাচ্ছি যে বাংলাদেশ নিউজ এই লেখাটার উপর ক্লিক করলে সরাসরি চলে যাবে প্রথম আলোতে। তো দেখুন এটা করার জন্য আমি এটাকে সিলেক্ট করলাম,
করে জাস্ট ক্লিক করলাম লিঙ্কের উপর, লিঙ্ক। এরপরে আমি ওয়েব অ্যাড্রেস, এখানে আমি ওয়েবসাইটের নামটা লিখে দিচ্ছি, www.prothom-alu.com। ওপেন দিস লিঙ্ক ইন এ নিউ উইন্ডো, সিলেক্ট করলাম, করে ওকে হয়ে গেল। এরপর দেখুন অনলাইন জব, অনলাইন জবে কেউ যদি ক্লিক করে তাহলে সে কোথায় চলে যাবে? ওডেক্সে, মানে আপনার ভিজিটর যদি এখানে ক্লিক করে ওডেক্সে চলে যাবে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করে লিঙ্কে ক্লিক করলাম, দেন এখানে লিখে দেবো www.odex.com, দেন ওকে। তাহলে আমরা দুইটা লিঙ্ক তৈরি করলাম। ওকে, তো আমি তার মানে আমরা এই ওয়েবসাইটে যখন পাবলিশ হবে, আমরা যখন এখানে পাবলিশ বাটনে ক্লিক করব, পাবলিশ হওয়ার পরে আপনার ভিজিটর যখন দেখবে, তখন আপনার ভিজিটর এখানে ক্লিক করলে, বাংলাদেশ নিউজে ক্লিক করলে সে প্রথম আলোতে চলে যাবে, অনলাইন জবে ক্লিক করলে ওডেক্সের ওয়েবসাইটটা খুলে যাবে, ভিডিওটা সরাসরি দেখতে পারবে, ইমেজগুলো দেখবে, টেক্সটগুলো দেখবে। তাহলে এখানে আমরা যা অ্যাড করলাম, আমরা টেক্সট অ্যাড করলাম, এটা হচ্ছে ওয়েবসাইটের একটা পেজ, আমরা জাস্ট একটা পেজ তৈরি করছি। আমি এখানে টেক্সট অ্যাড করলাম, ইমেজ অ্যাড করলাম, তারপর ভিডিও অ্যাড করলাম এবং লিঙ্ক অ্যাড করলাম। তো আশা করি আপনারা এভাবে অ্যাড করতে পারবেন। আমি একটা ওয়েব পেজ তৈরি করলাম, টেক্সট, ভিডিও, লিঙ্ক এবং ইমেজের সমন্বয়ে। ওকে, তৈরি করার পরে আমি ক্লিক করব পাবলিশ, পাবলিশ ক্লিক করলাম, আমার ওয়েব পেজটি পাবলিশ হচ্ছে। এই যে দেখুন, এটা আমি এটা এডিট করে নিচ্ছি। আমার ওয়েবসাইটের যে হেডিংটা এসছে, মানে আমার পোস্টের যে হেডিংটা, এটা ইরিলেভেন্ট একটা শব্দ এসছে, আমি এটাকে এডিট করে দিচ্ছি। অ্যাকচুয়ালি দেখুন, আপনি যখন কোনো ওয়েব পেজ তৈরি করবেন, ওয়েব পেজ, তো ওয়েব পেজ তৈরি করার সময় এখানে আপনাকে পোস্টের নামটা লিখতে হবে, মানে আপনার সেই পেজের নাম কি। মনে করুন আপনার ওয়েবসাইটে কয়েকশোটা পেজ আছে, বাট প্রত্যেকটা পেজের একটা কিন্তু নাম থাকবে, প্রত্যেকটা পোস্টের একটা নাম থাকবে। তো সেই নামটাই আপনি এখানে লিখবেন। সাপোজ এখানে আমরা যেটা লিখলাম, সাপোজ আমি যে পেজটা তৈরি করেছি এখানে হচ্ছে কক্সবাজারের ইনফরমেশন নিয়ে, সাপোজ কক্সবাজার, তাহলে আমি এখানে লিখবো ট্রাভেল স্পটস ইন আমি আবার করছি এডিট, ট্রাভেল স্পট ইন কক্সেস বাজার। তাহলে এটা হচ্ছে পোস্টের টাইটেল, মানে মানে চ্যাপ্টার। আমরা এটাকে যদি মনে করি একটা চ্যাপ্টার অথবা একটা ওয়েব পেজ, একটা পাতার একটা পেজের হেডিং। একটা ওয়েবসাইটে কয়েকশো থেকে কয়েক হাজার পেজ হতে পারে, কিন্তু প্রত্যেকটা পেজেরই একটা হেডিং থাকবে। এটা হচ্ছে আমার এই পেজের হেডিং, ট্রাভেল স্পটস ইন কক্সবাজার। ওকে, আমি একটা ওয়েব পেজ তৈরি করলাম, দেন আপডেট। এই যে দেখুন, ট্রাভেল স্পটস ইন কক্সবাজার নামে একটা পেজ তৈরি হলো। হওয়ার পরে আমি এটাকে পাবলিশ করলাম, পাবলিশ, এটা পাবলিশ হয়ে গেল। এখন আমি ক্লিক করব ভিউ ব্লগ, দেখুন ভিউ ব্লগ, এই যে আমাদের সাইটে দেখা যাচ্ছে ট্রাভেল ফর লাইফ, ট্রাভেল ফর লাইফ আমাদের হেডিং। ওই যে আমরা ওয়েবসাইট তৈরি করার সময় যে হেডিংটা আমরা লিখেছিলাম এটা দেখা যাচ্ছে। যাই হোক, আমরা পেজের হেডিং লিখেছিলাম ট্রাভেল স্পটস ইন কক্সবাজার, এটা হচ্ছে পেজের হেডিং, আমরা পেজের হেডিং দেখতে পাচ্ছি। এরপর হচ্ছে টেক্সট, তারপর দেখুন লিঙ্কগুলো, এই যে লিঙ্ক, বাংলাদেশ নিউজ, অনলাইন জব। এখন আমি যদি বাংলাদেশ নিউজে ক্লিক করি তাহলে চলে যাবে কোথায়? সরাসরি প্রথম আলোতে। দেখুন প্রথম আলো খুলে যাচ্ছে।
তারপর আমি যদি অনলাইন জবে ক্লিক করি সোজা চলে যাবে ওডেক্সে। দেখুন ওডেক্স খুলে যাচ্ছে। তো এটাকেই বলা হয় লিঙ্কিং। তো আশা করি আপনি এটা করতে পারবেন। এরপর দেখুন আমরা যে ছবি দিয়ে টেক্সট দিয়েছিলাম টেক্সটগুলো এসছে, যে ছবি দিয়েছিলাম ছবিগুলো এসছে, সব কিছু ঠিক মতো এসছে। তো আমরা এখন যে ওয়েব পেজটি তৈরি করলাম আমরা সেখানে যা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ওয়েব পেজের নাম, ট্রাভেল স্পটস ইন কক্সবাজার। এটা হচ্ছে টেক্সট, তারপর ইমেজ এবং লিঙ্ক। তো আমরা একটা ওয়েব পেজ তৈরি করলাম এবং সেই ওয়েব পেজটা আমরা দেখতে পাচ্ছি ডান পাশে। দেখুন ট্রাভেল স্পটস ইন কক্সবাজার। তো আমি একটা ওয়েব পেজ তৈরি করলাম, এভাবে কয়েকশো ইভেন কয়েক হাজার ওয়েব পেজ তৈরি করা যাবে। আপনার যতগুলো ইচ্ছা অতগুলো ওয়েব পেজ আপনি এখানে তৈরি করতে পারবেন। ঠিক একইভাবেই সাপোজ আমি এখন আর একটা ওয়েব পেজ তৈরি করব। আমি এখানে ক্লিক করলাম, নিউ পোস্ট। আমি এখানে নাম লিখলাম টাইটেলে রাঙ্গামাটি। আমি এখানে টেক্সট লিখলাম, দেন পাবলিশ। দেখুন চলে এসছে রাঙ্গামাটি। আমি এই যে আবার ভিউ ব্লগে ক্লিক করছি, দেখুন রাঙ্গামাটি একটা চলে এসছে। এই যে আমি আগে যেটা করেছিলাম ট্রাভেল স্পটস ইন কক্সবাজার, দেন রাঙ্গামাটি। আমরা এখন আছি রাঙ্গামাটিতে। নিচে আগারটাকে আমরা দেখতে পাচ্ছি। আবার আমি যদি এখানে ক্লিক করি ডান পাশে, দেখুন রাঙ্গামাটিতে ক্লিক করলে শুধু রাঙ্গামাটি দেখাবে, আবার কক্সবাজারে ক্লিক করলে শুধু কক্সবাজার দেখাবে। দেখুন কক্সবাজার, তাহলে রাঙ্গামাটি কক্সবাজার। আমি আরও একটা পেজ ওপেন করব, সেটা হচ্ছে চিটাগং। নিউ পোস্ট। চিটাগং। দেন পাবলিশ। দেখুন তিনটা পোস্ট এখানে চলে আসলো, চিটাগং, রাঙ্গামাটি এবং কক্সবাজার। আমি দেব ভিউ ব্লগ। দেখুন তিনটাই চলে এসছে, কক্সবাজার, রাঙ্গামাটি, চিটাগং। তো এইভাবে আমরা যতটা ইচ্ছা, আপনি যদি এখানে 100টা ওয়েব পেজ তৈরি করেন, ঠিক 100টা ওয়েব পেজ আপনার ডান পাশে শো করবে। আপনি যদি কয়েক হাজার ওয়েব পেজ তৈরি করেন, ঠিক কয়েক হাজার ওয়েব পেজ আপনার ডান পাশে এখানে এই লম্বা লিস্ট এখানে শো করবে। তো আপনি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটের নাম হলো travel4livevd.blogspot.com। ওয়েবসাইটের আন্ডারে আমরা অনেকগুলো ওয়েব পেজ তৈরি করতে পারবো। যেমন চিটাগংয়ে ক্লিক করলে চিটাগংয়ের তথ্যগুলো আমাকে দেখাচ্ছে। আমি যদি রাঙ্গামাটিতে ক্লিক করি, রাঙ্গামাটির তথ্যগুলো আমাকে দেখাবে। আমি যদি কক্সবাজারে ক্লিক করি, তাহলে কক্সবাজারের তথ্যগুলো আমাকে দেখাবে। তো এইভাবে আমি প্রত্যেকটা ওয়েব পেজে আমি টেক্সট, লিঙ্ক, ইমেজ এবং ভিডিও অ্যাড করতে পারবো। তো এগুলোকে বলা হয় পোস্ট। আমরা ডান পাশে যেই ওয়েব পেজের নামগুলো দেখব, এগুলোকে বলা হয় পোস্ট। আশা করি আপনারা একটুকু বুঝতে পেরেছেন। এখন আমরা তৈরি করব ট্যাব। এই যে উপরের ট্যাব, আপনি ওয়েবসাইটের সাধারণত যেটা দেখেন, যেমন আমি প্রথম আলো সাইটটা দেখাচ্ছি, এই যে প্রচ্ছদ, আজকের পত্রিকা, ফিচার পাতা, এই যে ট্যাবগুলা, আমরা ঠিক এরকম ট্যাব আমরা এই ওয়েবসাইটে তৈরি করব। তো আসুন দেখি কিভাবে তৈরি করতে হবে। আমি প্রথমে যাচ্ছি, আমি আগের পেজগুলো কেটে দিচ্ছি।
দেখুন আমি এখন ট্যাব তৈরি করব। ঠিক প্রথমত আমরা উপরে যেরকম ট্যাব দেখেছিলাম এরকম এই ট্যাবগুলো আমরা আমাদের এই সাইটে তৈরি করব। সাপোজ আমরা 3টে ট্যাব তৈরি করব। একটা হচ্ছে হোম, অ্যাবাউট আস, ভিডিও, এরকম অ্যাবাউট আস, কন্টাক্ট আস, ভিডিও, এরকম। তো দেখুন ট্যাব তৈরি করার জন্য আমরা প্রথমে যাব ডিজাইনে। আমি ক্লিক করলাম ডিজাইন। ডিজাইন থেকে আমরা যেটাকে প্রচলিত ট্যাব বলি সেটাকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় পেজেস। আমি ক্লিক করলাম এখানে পেজেসে। দেখুন পেজেস। তো প্রথমে যেটা ডিফল্ট থাকে সেটা হচ্ছে হোম। হোমটা থাকবে। আপনি চাইলে হোমটাকে এডিট করে চেঞ্জ করে দিতে পারেন, হোমের নামটা চেঞ্জ করে দিতে পারেন। যাক আমি চেঞ্জ করছি না, আমি হোমটা রাখলাম। হোমটা এখন ডোন্ট শো অবস্থায় আছে। আমি এটাকে কোথায় শো করব? টপ ট্যাবস, মানে ওয়েবসাইটের ঠিক উপরে, মানে প্রথম আলো যেভাবে সেট করেছে ঠিক সেভাবে টপ ট্যাবস। আপনি যদি ডান পাশে সেট করতে চান এখানে, আর যদি শো করতে না চান তাহলে এখানে। আমি ট্যাবটা শো করব উপরে, টপ ট্যাবস করলাম। এরপরে নিউ পেজ, আমি আরেকটা পেজ তৈরি করব, মানে আরেকটা ট্যাব তৈরি করব। নিউ পেজ থেকে ব্ল্যাঙ্ক পেজ। এখন এই ব্ল্যাঙ্ক পেজ আমি কি লিখবো? সাপোজ এখানে হচ্ছে আমাদের ফটো, আমি আমাদের ফটোগুলো এখানে রাখবো। ফটো, মনে করুন এখানে ফটো আছে। দেন পাবলিশ। তাহলে আমরা ফটো নামে আরেকটা পেজ তৈরি করলাম। এখন এই পেজটা ডোন্ট শো অবস্থায় আছে, আমি এটাকে শো করে দিচ্ছি টপ ট্যাবসে। শো করে দিলাম। এরপর দেখুন দেখুন আমরা এখানে যা করলাম এগুলোর ফলাফল কি হলো। সরি, আমরা এগুলো তৈরি করার পরে যেটা করতে হবে, সেভ অ্যারেঞ্জমেন্ট। আমি এখানে ক্লিক করলাম সেভ অ্যারেঞ্জমেন্ট। তাহলে আমি যা সেটিংস করলাম এগুলো সেভ হয়ে গেল। মানে আমার ওয়েবসাইটে দুইটা ট্যাব তৈরি হলো, একটা হচ্ছে হোম আর একটা হচ্ছে ফটো। দেখুন আমি এখন এখানে ক্লিক করছি ভিউ ব্লগে। দেখুন দুইটা তৈরি হলো, একটা হোম আর একটা ফটো, দুইটা ট্যাব তৈরি হলো। এখন আমি আরেকটা তৈরি করব। নিউ পেজ, ব্ল্যাঙ্ক পেজ, ভিডিও, আরেকটা তৈরি করলাম ব্ল্যাঙ্ক পেজ, অ্যাবাউট আস। আমি আরেকটা তৈরি করলাম, সেটা হচ্ছে কন্টাক্ট আস। আমরা নর্মালি বিভিন্ন ওয়েবসাইটে যে ট্যাবগুলো দেখি। দেখুন সবগুলো টপ ট্যাবস। তাহলে আমরা কয়টা ট্যাব তৈরি করলাম? হোম, ফটো, ভিডিও, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। এই যে এখানে দেখা যাচ্ছে দুইটা। ঠিক আমি যখন এখানে সেভ দেব, সেভ অ্যারেঞ্জমেন্ট, তাহলে আমার পেজটা চেঞ্জ হয়ে যাবে, আমার সবগুলো ট্যাব চলে আসবে ওয়েবসাইটে। সেভিংস হয়ে গেল। দেখুন আমি এখন এখানে রিফ্রেশ দিলেই, রিলোড দিলেই ট্যাবগুলো, বাকি ট্যাবগুলো দেখা যাবে। দেখুন হোম, ফটো, ভিডিও, অ্যাবাউট আস, কন্টাক্ট আস। তাহলে এই পেজগুলোতে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ইনফরমেশন রাখতে পারবেন। এখানে আপনি যেভাবে যাবেন, এখানে যাওয়ার জন্য আপনি জাস্ট ক্লিক করবেন ডিজাইনে। ডিজাইনে ক্লিক করলে আপনি এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই যে আপনি যাবেন পেজ। আপনি যখন পোস্ট, এই যে দেখুন এই যে পোস্টগুলোকে যদি আপনি এডিট করতে চান, সাপোজ রাঙ্গামাটি, এখানে আপনি নতুন কিছু ইনফরমেশন আপনি অ্যাড করবেন অথবা কোনো কিছু এডিট করবেন, তাহলে আপনি যাবেন এখান থেকে ডিজাইনে ক্লিক করবেন। ডিজাইনে ক্লিক করার পরে এখানে আসবে এই যে পোস্ট থেকে আপনি এডিট করবেন। পোস্ট,
এই যে পোস্ট থেকে এডিটে ক্লিক করে আপনি এডিট করবেন। সাপোজ চিটাগংয়ে আপনি কিছু জিনিস চেঞ্জ করবেন, এই লেখাগুলোকে আপনি লাল করবেন, কিছু লেখা এখানে অ্যাড করবেন, মানে যেরকম ইচ্ছা সেরকম চেঞ্জ আপনি এখানে করতে পারবেন। করার পরে আপডেট। তো ঠিক আপনার যে পোস্টগুলো সেভ করা আছে, যে কোনো পোস্ট আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন। এডিট যে কোনো সময় এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। আপনি চাচ্ছেন রাঙামাটি এটাকে রাখবেন না, ডিলিট করে দেবেন, তাহলে যে কোনো সময় আপনি এটাকে ডিলিট করতে পারবেন। তাহলে আপনি যে কোনো পোস্টকে ডিলিট করতে পারবেন। পোস্টগুলো আমরা কোথায় দেখি? এই যে ডান পাশে আমরা যেগুলো দেখছি এই পোস্টগুলো, এগুলোকে বলা হয় পোস্ট, আর এগুলোকে বলা হয় পেজ অথবা ট্যাব। তো আশা করি বুঝতে পেরেছেন যে আমরা পোস্টগুলোকে এডিট করার জন্য কি করব। আমরা যাব ডিজাইন থেকে পোস্ট। ওকে, পোস্ট। এরপর আমরা পেজ মানে ট্যাবগুলোকে চেঞ্জ করব। ট্যাব কোনগুলো? এগুলো। সাপোজ এই যে ফটো, এখন ফটোতে আমি দেখতে পাচ্ছি ফটো নেই, এখানে আমি ফটো অ্যাড করব। অথবা ভিডিওতে ভিডিও নেই, এখন আমি এখানে ভিডিও ট্যাবে কি করব, কিছু ভিডিও অ্যাড করব। অথবা ফটো ট্যাবে ফটো অ্যাড করব। এখন এই জিনিসগুলোকে অ্যাড কীভাবে করব দেখুন। আমি যাব ডিজাইনে ক্লিক করার পরে এটা আসবে। এটা আসার পরে আমরা যাব পেজেস। এই যে দেখুন ফটো ট্যাবে আমি নতুন কিছু অ্যাড করব। এই যে এডিট, ইচ্ছা মতো আপনি এডিট করতে পারবেন। আমি লেখাগুলোকে লাল করে দিচ্ছি অথবা এখানে গ্রিন করে দিচ্ছি। তো যাই হোক, আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। করার পরে আপডেট। তাহলে আমরা এতক্ষণ আমরা যা শিখলাম এটা হচ্ছে আমরা সিম্পলি, আচ্ছা যখন আপনি এখানে চেঞ্জ করবেন, চেঞ্জ করার পরে আপনি এখানে সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করবেন। সেভ অ্যারেঞ্জমেন্টে ক্লিক করার পরে জাস্ট এখানে রিলোড দেবেন। রিলোড দিলে আপনি যেভাবে চেঞ্জ করেছেন সেটা এখানে চেঞ্জ হয়ে যাবে। যে দেখুন চেঞ্জ হয়ে গেল। আপনি হোমে যদি ক্লিক করেন তাহলে সবগুলো একসাথে দেখবেন, মানে এই যে পোস্ট যা আছে সবগুলো পোস্ট আপনি একসাথে দেখবেন। আমি আবারও বলছি, আপনি এই যে পোস্ট এখানে চিটংয়ে ক্লিক করলে চিটং দেখবেন, রাঙামাটিতে ক্লিক করলে রাঙামাটি দেখবেন, কক্সবাজারে ক্লিক করলে কক্সবাজার দেখবেন। বাট যদি আপনি হোমে ক্লিক করেন তাহলে আপনি সবগুলো একসাথে দেখবেন, এই সিরিয়ালি সবগুলো দেখবেন। প্রথমে চিটং, তারপর রাঙামাটি, তারপর এটা। বাট হোমে ক্লিক করলে আপনি এই জিনিসগুলো দেখবেন না, ফটো, ভিডিও, অ্যাবাউট আস এগুলো দেখবেন না। যেমন ফটো দেখার জন্য আপনি এখানে ক্লিক করবেন, ভিডিও দেখার জন্য এখানে, মানে আগে আপনি এখানে ভিডিও রাখতে হবে। তো যাই হোক, আপনি আশা করি বুঝতে পেরেছেন। আমরা যেভাবে ওয়েবসাইট তৈরি করি, এই যে ঠিক প্রথম আলোতে দেখুন, প্রথম আলোতে এগুলো হলো ট্যাব। ঠিক প্রথম আলোর মতো আমরাও ট্যাব তৈরি করলাম। তারপর প্রথম আলোতে এগুলো হলো পোস্টগুলো দেখুন। এই যে ডান পাশে এই যে এগুলো হচ্ছে পোস্ট। ঠিক আমরা এখানে ভিতরে আছে, আমরা জাস্ট এখানে তৈরি করলাম, এগুলো হলো পোস্ট। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমরা খুব সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করলাম। আমরা ওয়েবসাইটের মধ্যে ট্যাব তৈরি করলাম এবং পোস্ট তৈরি করলাম। এবং আমরা এই প্রত্যেকটা পোস্টের মধ্যে কীভাবে আমরা টেক্সট অ্যাড করব, কীভাবে ছবি অ্যাড করব, কীভাবে ভিডিও অ্যাড করব এবং কীভাবে আমরা লিঙ্ক তৈরি করব সেটা দেখিয়েছি, মানে সিম্পল বিষয়গুলো দেখিয়েছি। তো আমরা এই লেসনে যেটা শিখলাম খুব বেসিক বিষয়গুলো, খুব সিম্পল বিষয়গুলো। আমরা পরবর্তী লেসনে যা শিখব, এই ওয়েবসাইটটাকে আমরা মডারেট করব, আমরা আপগ্রেড করব। আপগ্রেড কীভাবে করব? সাপোজ আপনি এখানে একটা করবেন, কাউন্টার সেট করবেন যে আপনার ওয়েবসাইটে কতজন ঢুকছে, কতজন বের হচ্ছে, এই মুহূর্তে কতজন অনলাইনে আছে, আপনি সেগুলো দেখতে চান। তাহলে আপনি এখানে একটা কাউন্টার সেট করবেন। আপনার ওয়েবসাইটে একটা ক্লক সেট করবেন, ডিজিটাল ক্লক। আপনার ওয়েবসাইটে একটা সার্চ বার অ্যাড করবেন। আমরা ফেসবুকে যেরকম সার্চ বার দেখি, বিভিন্ন ওয়েবসাইটে যেরকম সার্চ বার দেখি, সেরকম আপনি সার্চ বার অ্যাড করতে পারবেন। আপনি আপনার ওয়েবসাইটে চাইলে ইয়াহু ওয়েদার অ্যাড করতে পারবেন, তারপর গুগলের ম্যাপ অ্যাড করতে পারবেন, তারপর আরও অনেক কিছু অ্যাড করা যায়। তো আমি পরবর্তী লেসনে সেগুলো দেখিয়েছি।
যে ক্রিয়েট কাউন্টার কীভাবে সেট করবেন, আমরা এখান থেকে আমাদের শুরু হবে পরবর্তী মানে পরের অংশটা, দ্বিতীয় খণ্ড, ওয়েবসাইট তৈরির দ্বিতীয় খণ্ড। ক্রিয়েট কাউন্টার, অ্যাড সার্চ বার, অ্যাড অ্যানিমেশন, ওয়েবসাইট অ্যানিমেশন কীভাবে সেট করবেন, ডিজাইন কীভাবে চেঞ্জ করবেন। দেখুন যে ওয়েবসাইটের মধ্যে আমরা এই যে যেই ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি, আমরা কমপ্লিটলি ডিজাইনটা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো, খুব মনোরম ডিজাইনের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারবো। যাই হোক, আমি পরবর্তী খণ্ডে এগুলো সবগুলো দেখিয়েছি। তাহলে আমাদের এটা হচ্ছে ওয়েবসাইট তৈরির প্রাথমিক অংশটা, আর পার্ট 2তে হচ্ছে অ্যাডভান্স অংশটা। তো আশা করি একটুকু বুঝতে পেরেছেন। আসলে ওয়েবসাইট তৈরি খুবই সহজ, আর আপনি এইটা যেই জায়গায় ইউজ করতে পারবেন আপনার নিজস্ব প্রয়োজনে, নিজস্ব যে কোনো ছোটোখাটো প্রয়োজন আপনি এরকম ফ্রি ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওকে, থ্যাংক ইউ।